আমরা এই পর্বে দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে অ্যানিমেশন করতে হয়, বেসিক ধারণাটা আমরা দেব। এর থেকে আপনারা পরবর্তী কাজগুলো নিজেরা শিখতে পারবেন। তো জাভাস্ক্রিপ্টে অনেক কমপ্লেক্স অ্যানিমেশন করা, যেমন ফায়ার ওয়ার্কস, ফেড ইফেক্ট, রোল ইন রোল আউট ইফেক্ট, পেজ ইন পেজ আউট ইফেক্ট, অবজেক্ট মুভমেন্ট, এগুলো করা যায়। তো আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু অবজেক্ট দেয়া আছে। আপনারা চাইলে ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন, script.akulo.us। এখান থেকে আমাদের জাভাস্ক্রিপ্ট করাই আছে বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য, বিভিন্ন অ্যানিমেশন করার জন্য, সেগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। এখানে আমরা বেসিক কিছু জিনিস টার্মিনোলজি শেখাবো, যেগুলো ডোম অবজেক্ট ইউজ করে কীভাবে আমাদের বিভিন্ন অ্যানিমেশন তৈরি করা যায়। আমাদের যে তিনটা জিনিস বেশি ইউজ করতে হবে অ্যানিমেশনের জন্য, একটা হচ্ছে সেট টাইম আউট। সেট টাইম আউট হচ্ছে ফাংশন দিতে হবে ডিউরেশন, যে টাইম আউট হলে কোন ফাংশনটা কল করবে এবং সে কী কাজ করবে, এবং ফাংশনের নাম থাকবে এখানে, আর ডিউরেশন কতক্ষণ পর পর এই ফাংশনটা কল করবে সেটা আমরা বলে দেবো এখানে। আর সেট ইন্টারভেল মানে কতক্ষণ পর পর, এটা হচ্ছে ফাংশন আফটার ডিউরেশন মিলি সেকেন্ড ফ্রম নাও। এটা হচ্ছে একটা টাইম ইন্টারভেলের পরে একবারই শুধু কল করবে ফাংশনটাকে। আর সেট ইন্টারভেল হচ্ছে বারবার একটা ইন্টারভেল পর পর সে কল করবে। আর ক্লিয়ার টাইম আউট, আমরা যেসব অ্যানিমেশনগুলো করতেছি, টাইম সেট করতেছি, সেগুলো ক্লিয়ার করতে চাইলে আমরা এই ক্লিয়ার টাইম আউট দিয়ে সেই কাজটা করব। তো আমাদের বিভিন্ন অবজেক্টকে আমরা অ্যাক্সেস করতে পারি HTML-এ ডকুমেন্ট অবজেক্টের মাধ্যমে, যে অবজেক্ট, তারপর স্টাইল ডট লেফট, ডিস্টেন্স, পিক্সেল ইন পয়েন্টস, এগুলো সেট করতে পারি। স্টাইলের টপ যত স্টাইল আছে সব কিছুই আমরা জাভাস্ক্রিপ্ট থেকে অ্যাক্সেস করতে পারি ডোম অবজেক্ট হিসাবে। আমরা এক্সাম্পল দেখি। ম্যানুয়াল, যেমন আমরা একটা ইমেজকে আমরা সরাবো বিভিন্ন পিক্সেলে, যেখানে ছিল তার থেকে সরাই নেব, এই কাজটুকু করব। তো সেটা করতে হলে কী করব, আমাদের একটা ইনিশিয়ালাইজ করব। সেটা হচ্ছে আমাদের একটা ইমেজ অবজেক্ট একটা ডিক্লেয়ার করলাম গ্লোবাল। এটা গ্লোবাল থাকবে যেহেতু কোনো ফাংশনের মধ্যে নাই, সুতরাং এই পুরো পেজের মধ্যে পাওয়া যাবে এটাকে। ইমেজ অবজেক্ট ইনিশিয়ালি নাল দিয়ে অ্যাসাইন করলাম, আর এটা ইনিশিয়েট করলাম, ইনিশিয়েট ফাংশন লিখলাম এখানে। গেট এলিমেন্ট বাই আইডি, এটা একটা ডকুমেন্ট অবজেক্টের একটা মেথড, যেটার মাধ্যমে আমরা একটা নেমড আইডিকে, যেটার যে এলিমেন্টের নাম আইডি আছে, সেই আইডির নাম ধরে আমরা বের করে নিয়ে আসতে পারি। যেমন এখানে ইমেজ আইডি ইকুয়ালস টু মাই ইমেজ, তো এটার আইডি হচ্ছে মাই ইমেজ। গেট এলিমেন্ট বাই আইডি, এখন মাই ইমেজ এখানে দিয়েছি, তার মানে এই এলিমেন্টকে সে অ্যাক্সেস করতে পারবে, নিয়ে এসে অ্যাসাইন করবে এখানে। তারপরে এইটার ডট স্টাইল ডট পজিশন ইকুয়ালস টু রিলেটিভ, মানে পজিশনটাকে রিলেটিভ হিসেবে সেট করলাম। ডট স্টাইল ডট লেফট 0 পিক্সেল, মানে একটা লেফট সাইডে যাবে, ইমেজটা ডিসপ্লে হবে। তো এরকম আমাদের ডকুমেন্টের অনেকগুলো মেথড আছে, আপনারা দেখতে পারেন এই ডকুমেন্টেশন দেখলে বুঝতে পারবেন। গেট এলিমেন্ট বাই নেম আছে, আর বিভিন্ন ধরনের ডকুমেন্টের বিভিন্ন এলিমেন্টের ফোকাস, এই এলিমেন্টগুলো আপনারা ম্যানুয়াল দেখে নেবেন আরও ফার্দার জানার জন্য। আমরা এই টিউটোরিয়ালের সবগুলো রাখতেছি না। তো মাই ইমেজটাকে নিলাম, নিয়ে 0 পজিশনে দিলাম। আর এটা হচ্ছে মুভ রাইটের দিকে মুভ করবে, তার মানে হচ্ছে আমাদের যে ইমেজ আছে সেটাকে স্টাইল ডট লেফট ইকুয়ালস টু %int-র মাধ্যমে কোনো একটা ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। +10 যেখানে ছিল সেখান থেকে 10 পিক্সেল সে সরে যাবে লেফটের দিকে সে সরে যাবে। তো আমাদের এইখানে এটা ফাংশন, আর এখানে যেহেতু স্ক্রিপ্টের মাঝে লিখছি উইন্ডোজ ডট অন লোড INT, তার মানে লোড ইভেন্টে আমাদের এই ইনিশিয়াল যে ফাংশনটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে কল করে দেবে। এটা পেজটা লোড হওয়ার সাথে সাথে এটা কল হয়ে যাবে। এবং আমরা ফর্মে লিখলাম এখানে আমাদের ফর্ম, তারপরে হচ্ছে আমাদের একটা ইমেজ দিলাম, ইমেজ আইডি দিয়েছি মাই ইমেজ, সোর্স একটা ইমেজ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ইনপুট বাটন, এখানে ক্লিক করলে যেটা করবে অন ক্লিকে মুভ রাইট, এই ফাংশনটাকে সে কল করবে। তো আমরা যখন এটা মুভ রাইট এটা যখন ক্লিক করব 10 করে সে যেতে থাকবে সামনের দিকে। তো এইভাবে আমরা একটা এলিমেন্টকে বিভিন্ন ক্লিক বা বিভিন্ন অপশনে আমরা মুভ করাতে পারি। তো অটোমেটেড অ্যানিমেশন, যে একটা অটোমেটিক্যালি অ্যানিমেশন হতে থাকবে, সেটা যদি করতে কী করব, আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইমেজ নাল হিসেবে, অ্যানিমেট ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলাম অ্যানিমেট। তো ইনিশিয়ালাইজেশন কী করলাম, আগের মতোই আমরা এলিমেন্টটাকে নিলাম রিলেটিভ 0 পজিশনে নিলাম। মুভ রাইট, এখানে আমাদের মুভ রাইটেও ঠিক একই রকম 10 করে যাবে, কিন্তু এখানে আমরা বলে দিলাম আমাদের একবার ক্লিক করলে অটোমেটিক্যালি সে মুভ রাইট হওয়া শুরু করবে। সেই জন্য আমাদের অ্যানিমেট ইকুয়ালস টু সেট টাইম আউটটা সেট করে দিলাম, যে মুভ রাইট
20, তার মানে 20 মিলি সেকেন্ড পরে সে মুভ রাইট অটোমেটিক্যালি সে মুভ রাইট হবে। টাইম আউট হয়ে যাবে 20 মিলিসেকেন্ডের পরে অটোমেটিক্যালি সে মুভ রাইট হবে। আর একটা স্টপ ক্লিয়ার টাইম আউট ফাংশনটা ইউজ করব, অ্যানিমেটকে ক্লিয়ার করে দিলাম এবং অবজেক্টটাকে ইনিশিয়ালাইজেশন 0 পিক্সেলে নিয়ে আসলাম। তো অন লোডে ইনিশিয়েট ক্লিক হলো। তো এখানে আমরা বাটন দিলাম, বাটন স্টার্ট দিলে মুভ রাইটটাকে কল করবে এবং অটোমেটিক্যালি এটা মুভ করা শুরু করবে 10 সেকেন্ড পরে, 10 মিলিসেকেন্ড পরে। আর স্টপ দিলে এটাকে স্টপ করবে, মুভ করাটাকে স্টপ করে দেবে। তো এটাকে আমরা অন্যভাবে দিতে পারতাম, সেট টাইম আউটের মধ্যে সেট টাইম ইন্টারভেল দিলে একটা সার্টেন টাইম পর পর অটোমেটিক্যালি সে অ্যানিমেশন বা রাইট মুভ রাইট হতে থাকবে। তো মাউস ইভেন্টের রোল ওভারের আমরা যদি কোনো অ্যানিমেশন করতে চাই, যে একটা মাউস একটা ইমেজের উপরে নিয়ে গেলে সে অন্য আরেকটা ইমেজ দেখাবে, আবার বাইরে আনলে আরেক ইমেজ দেখাবে, ভিতরে গেলে এক ইমেজ দেখাবে, এরকম রোল ওভারে যদি আমরা কোনো অ্যানিমেশন করতে চাই সেটা আমরা কীভাবে করব? সেটা করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে লিখলাম ডকুমেন্ট.ইমেজেস মানে যত ইমেজ ট্যাগ আছে সব কিছু সে নিয়ে আসবে। তো এখানে ভ্যারিয়েবল image1 ইকুয়ালস টু নিউ ইমেজের মাধ্যমে একটা ইমেজ ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি। image.source একটা সোর্স ভ্যালু দিয়ে দিচ্ছি, একটা ইমেজের সোর্স দিয়ে দিচ্ছি। image.to নামে আরেকটা ইমেজ তৈরি করলাম, সেখানে আরেকটা সোর্স দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এখানে দিচ্ছি মুভ ইউর মাউস ওভার দ্য ইমেজ টু সি দ্য রোল। তো এখানে অ্যাঙ্করে একটা হ্যাশ সাইন দিচ্ছি, তার মানে সে কোনো ক্লিক করলে বা উপরে গেলে সে অন্য কোথাও সে যাবে না, এই জন্য হ্যাশ সাইন এটাকে দিয়ে রাখছি। তো এখানে মাউস ওভার document.myimage.source, আমাদের ডকুমেন্টে যে মাই ইমেজ আছে, এই মাই ইমেজ নামে একটা সোর্স দিছি, এটা .source ইকুয়ালস টু image2.source, এই image2 সোর্স যাবে, image2.source এই দুইটা ভেরিয়েবলের যে সোর্স আছে সেই সোর্সটা যাবে, এই দুটো এখানে পাওয়া যাবে কারণ এগুলো কোনো ফাংশনের মধ্যে না, আমরা স্ট্রেইট ফরওয়ার্ড ডিক্লেয়ার করছি দেখি এখান থেকে আমরা ডাইরেক্টলি পাচ্ছি image.source। আর মাউস আউট ইভেন্টে আমরা যেহেতু একাধিক ইভেন্ট দিতে পারি, মাউস ইভেন্টের document.myimage.source image1.source, মাউস আউট হলে image1 দেখাবে, মাউস ইন হলে image2 দেখাবে। তো এইভাবে আমরা রোল ওভার দিতে পারি। তো ইমেজের মাধ্যমে আমরা ইমেজ অবজেক্ট ক্রিয়েট করে রাখতে পারি, সেগুলোকে পরে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন ইভেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে দেখব জাভাস্ক্রিপ্টে মাল্টিমিডিয়া নিয়ে কীভাবে কাজ করতে হয়।